হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল সুজাতাস দিন রাত্রি। আমি না বুঝতেই পারছি না রোজ কি কি নিয়ে আমি কথা বলবো। তো আজকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে উম, আপনাদের কার কি পছন্দ। যেমন আহ, আমি বলতে চাই যে আচ্ছা আপনাদের কি এখন যে ধরনের বাংলা সিনেমা হচ্ছে সেগুলো ভালো লাগে, নাকি আগেকার বাংলা সিনেমাগুলো ভালো লাগে? যেমন হিন্দি সিনেমার ক্ষেত্রেও তাই, মানে আগে যে হিন্দি সিনেমাগুলো আমরা দেখেছি আর এখন যে সিনেমাগুলো হচ্ছে সেগুলোর মধ্যে কোনটা ভালো লাগে? আমার সত্যি আমার কিন্তু পুরনো বেশ কিছু সিনেমা আছে যেগুলো যখন টিভিতে দিত দেখতাম। উত্তম কুমারের মৌচাক, ভানু, ভানু পেল লটারি, তারপর আশিতে আসিও না, এগুলো যেমন ভাল লাগতো। আর ভেরি রিসেন্ট যেসব বইগুলো বেরিয়েছে, যেমন বাংলা প্রাক্তন, টনিক, প্রজাপতি, তারপরে এই যে কয়েকদিন আগেই দেখলাম যে আরে উম, সন্তান, এগুলো কিন্তু সত্যি অন্য মাত্রার বই। প্রত্যেকেরই ভালো লাগে এগুলো। আগেকার সিনেমাগুলোর স্টোরি যেরকম ছিল, এইগুলোও ভালো ভালো পরিচালকরা বেশ ভালো করেই বইগুলো করছেন, যেগুলো প্রত্যেকেরই ভালো লাগছে, চলছেও যার জন্যে। আর হিন্দি সিনেমার ক্ষেত্রে পুরনো যে হিন্দি সিনেমা সেগুলো যখন দেখেছি, যেমন শোলে, এক দুজেকে লিয়ে, লাভ স্টোরি, এগুলো পরে দেখেছি যখন টিভিতে হয়েছে, ওই সময়তে দেখিনি। আর তারপরে আরও অনেক সিনেমা, যেমন ধরুন, ও আচ্ছা, যেগুলো দেখেছিলাম রাজা হিন্দুস্তানি, তারপরে খতরো কে খিলাড়ি, এগুলোও যেমন ভালো লেগেছে। আর এখন নতুন নতুন যে সিনেমাগুলো আসছে আবার হিন্দিতে, সেগুলোও ভালো লাগে। কিন্তু এখন সত্যি কথা, হিন্দি সিনেমাগুলো হলে গিয়ে দেখা হয় না। যখন ওই নেটফ্লিক্সে দেয় সেগুলো তখন দেখি আমি। যেমন গাঙ্গুবাইটা দেখেছিলাম, ভালো লেগেছিল। আর একটা হ্যাঁ, শাহরুখ খানের সিনেমা আসলে আমি হলে গিয়ে দেখি। সেটা আমাকে আমার আমরা ফ্যামিলি পুরো যাই। শাহরুখ খানের সিনেমা দেখার আমার একটা আলাদা ক্রেজ আছে। শাহরুখ খানকে আমি ভীষণই ভীষণ ভীষণ পছন্দ করি। জানি না আপনাদের যারা শুনছেন তাদের মধ্যে কে পছন্দ করেন বা না, আমি ভীষণ পছন্দ করি। যেমন শাহরুখের পরপর যে বইগুলো বেরোলো, যেমন যে দুটো বই বেরোলো, যে সেই সিনেমা দুটো আমি দেখেছি। একটাতে দীপিকা পাড়ুকোন ছিল, আর একটাতে সেই সাউথ ইন্ডিয়ান নায়িকাটা ছিল। নামগুলো মনে করতে পারছি না, সত্যি আজকাল ভীষণ ভুলেও যাই আমি। বেশ ভালো লেগেছিল আমার কিন্তু। আর আবার তো আসছে শুনছিলাম, কিং আসছে, নিশ্চয়ই দেখবো। ও নামগুলো মনে পড়েছে, একটা জওয়ান ছিল, আর একটা হচ্ছে যাকে মনে করতে পারছি না যখন, আর চেষ্টা করে লাভ নেই। ওর কথা আমি দেখেছি শাহরুখ খানের। আর লাস্ট ইয়ার শাহরুখ খানকে একদম চোখ সামনাসামনি দেখার আমার সৌভাগ্য হচ্ছিল। কারণ আমার ছেলে আর আমি গেছিলাম। আমার ছেলে আমার জন্যেই পার্টিকুলার শাহরুখের যে মানে কি কলকাতা নাইট রাইডারের যে সিটগুলো, সেই সিটই বুক করেছিল একদম শাহরুখের সামনে। মানে ওখানে খাওয়া দাওয়া ফ্রি ছিল। আমি 50 বার খালি কোল্ড ড্রিঙ্কস খেতে যাচ্ছিলাম যে শাহরুখ ওপরটায় বসে আছে, ওকে সামনাসামনি একটু ভালো করে দেখবো বলে। আর যারা ছিল সিকিউরিটি, তারা বলছে ম্যাম এখানে দাঁড়াবেন না, এগিয়ে যান। যাক, আমি শাহরুখ খানকে সামনাসামনি দেখেছি, এটাই আমার একটা ভীষণ মনের ইচ্ছে ছিল শাহরুখ খানকে একটু সামনাসামনি দেখব। থাকে না এক একটা ইচ্ছে, আমার এটা ছিল ভীষণ ইচ্ছে। যাকে আমার ছেলে গত বছর আমার সেই ইচ্ছেটা পূরণ করে দিয়েছে, ইডেনে যখন
নাইট রাইডারের ম্যাচটা চলছিল। অনেক বকবক করে ফেললাম, আমার কিছু ভালো লাগা শেয়ার করে ফেললাম। ও আরেকটা কথা, গানের ক্ষেত্রে এখন তো মেয়েদের মধ্যে শ্রেয়া ঘোষাল আর অরিজিৎ সিং, এদের দুজনের গান তো মানে বোঝাতে পারবো না কি ভালো লাগে। আর আগেকার সিঙ্গারদের তো মানে তাদের সাথে তো কারোর তুলনা হয় না। কিশোর কুমার, মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, আমাদের লতা মঙ্গেশকর, আশা ভোসলে স্টিল নাও মানে এখনও বোধহয় উনি গান গাইলে বোধহয় গলা দিয়ে কী যে বেরোবে, সত্যি মানে ভাবতেই পারি না আমরা, তাই না? মানে ভগবানের সৃষ্টি। তারপর আদার্স কিছু গায়ক আছে, তাদের গানগুলোও ভালো লাগে, যেমন কুমার শানুর গান ভালো লাগে, সোনু নিগমের গানও ভীষণ ভালো লাগে, শান, এদের গান তো ভালো লাগে। তবে এরা এখন একটু পিছিয়ে গেছে, এখন অরিজিৎ সিং এদের এখন এটা বেশি চলছে। তো ভালোই লাগে গানগুলো, শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিংয়ের যে গানগুলো, বাংলা হিন্দি সবেতেই তো চলছে ওদের গান। ঠিক আছে, আজকে এইটুকুই, টাটা। অনেক মনের কথা বললাম, যদি ভালো লাগে শুনবেন, যদি মনে হয় যে ফালতু বকছে বউটা, তাহলে আর কিছু শুনতে হবে না। ঠিক আছে, ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। থ্যাংক ইউ।